আছে। হ্যাঁ ঠিক আছে যা, কিন্তু শোন তোদের দুজনকে কিছু কথা বলি। বাইরের অবস্থা তো দেখছিসই, সব বুঝছিসই, একটু সাবধানে চলাফেরা করিস। আর হ্যাঁ, বোনটার লক্ষ্য রাখিস। আর একটা কথা, তোদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে বুঝিয়েছিলাম, ওগুলো একটু মনে রাখিস। আর যদি খারাপ কিছু দেখিস তাহলে বাড়িতে এসে বলিস অবশ্যই, ঠিক আছে? এসব তুমি কি শেখাচ্ছ ওদের বৌমা? তোমার মেয়েকে তুমি যা ইচ্ছা হয় তাই শেখাও, আমার নাতিটার মাথা কেন খাচ্ছ? এর জন্যই শেখাচ্ছি মা, যাতে আর একটু বড় হয়ে আপনার নাতি ঠিক ভুলের বিচারটা ঠিক ভুল ভাবে করতে পারে। ও ছেলে, ওর আবার ঠিক ভুল কি? ও যা করবে ওটাই ঠিক। সোনার আংটি বাঁকা হলেও সোনা, বুঝেছো বৌমা? হ্যাঁ মা, সে আমি জানি, সোনার আংটি বাঁকা হলেও ওটা সোনা। কিন্তু যদি ওই বাঁকা সোনার আংটি হাতে পরতেই না পারলেন, তাহলে ওরকম সোনা থাকার থেকে না থাকাই ভালো। আদি খেতা, যত সব তোমাদের নাটক। এই বাবু, এদিকে এসে একটু আমাকে রান্নাতে হেল্প করতো। বৌমা, তুমি আবার আমার নাতিটাকে রান্না করতে বলছো? তোমার ওই ধ্যাঙ্গি মেয়ে কোথায় গেল? ওকে দিয়ে রান্না বান্না শেখাও। ওকে গিয়ে পরের বাড়িতে হেসেল ঠেলতে হবে, আমার নাতিকে নয়। যখন দেখো আমার নাতিটাকে ঘরের কাজ করাতে ব্যস্ত হয়ে পড়ো। ছেলেরা কখনো ঘরের কাজ করেছে দেখেছো? ওরা পুরুষ সিংহ, ওরা এক গ্লাস জল পর্যন্ত তুলে খায় না। আর তুমি আমার নাতিটাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাবে? এগুলো বেসিক স্কিল মা, এগুলো জানার জন্য ছেলে মেয়ে হতে হয় না। এক গ্লাস জল তুলে খেতে পারবে না, এই আবার কেমন ছেলে? এইটুকু তো করতেই পারে, এটা কোনো গর্বের বিষয় নাকি আমি এক গ্লাস জল তুলে খেতে পারি না? আমার মেয়ে পরের ঘরে গিয়ে হেসেল ঠিকই টানতে পারবে মা, কিন্তু পরের ঘরের মেয়েটা আমার ঘরে এসে মাথা উঁচু করে থাকতে পারবে কিনা সেটা দেখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? এইটুকু তো আপনার নাতি শিখুক যে একটু হাতে হাতে হেল্প করে দেওয়াটাও দরকার। এগুলো এমন কোনো বিশাল কিছু নয় মা, ওগুলো তো এবার জেন্ডারের কি আছে, সবাই শিখতে পারে। তুই ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? এসে হাত লাগা। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি এখানে মাথা নিচু করে থাকো, তোমার কোনো স্বাধীনতা নেই? হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে মা, নিশ্চয়ই শুনেছেন, সমঝদারোं के लिए इशारा ही काफी है। মানা, বাবু, তোরা দুজনেই প্রোটেস্টে যাচ্ছিস তো? ঠিক আছে, দেখিস যেন যতদিন আমরা জাস্টিস না পাচ্ছি ততদিন যেন এই আগুনটা জ্বলতেই থাকে, এটাকে বন্ধ হতে দেওয়া যাবে না, মাথায় থাকবে? ঠিক আছে, এসো এখন। আচ্ছা বৌমা, কেন পাঠাচ্ছ তুমি ওদের ওইসব জায়গায়? দুদিন ধরে আমি লক্ষ্য করছি তুমি কিছু বলছো না, ওদেরকে আবার জোর করে পাঠাচ্ছ। কেন করছো তুমি এসব? আর তোমার মেয়েকে পাঠানোর ইচ্ছা হয়েছে, পাঠাও, ওকে ক্রান্তিকারী করাও, আমার কোনো অসুবিধা নেই তাতে। আমার নাতিটাকে কেন পাঠাচ্ছ সাথে? না আমার ছেলেটা কিছু বলছে, না তুমি কিছু বলছো। ওইসব জায়গায় যাওয়াটা কি ঠিক? এর জন্যই মা, যাতে করে আপনার নাতির জন্য কোনোদিনও প্রোটেস্ট না হয়, তার শিক্ষাটা বাড়ি থেকেই দিতে হয়, তাই না? আয় বাবা আয়। আর শোন, বোনটাকে লক্ষ্য রাখিস। আর হ্যাঁ, তোর বোনটা তোর কাছে যতটা সিকিউর, রাস্তায় বেরোনোর পরে প্রত্যেকটা মেয়ে যেন তোর থেকে ওভাবেই সেফ ফিল করে, এটাও দেখিস, মাথায় রাখিস, ঠিক আছে? হ্যাঁ আয় এখন। বাবু, মা যা যা বলছে সব মনে রাখবি কিন্তু, ঠিক আছে? যেরম যেরম মা বলছে ওরমই শুনবি কিন্তু, ঠিক আছে? মার থেকে বড় শিক্ষাগুরু কেউ হয় না, হ্যাঁ মনে থাকে যেন। দুগ্গা 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 দুগ্গা। বৌমা, চা খাবে? করে আনি, বসো। হ্যাঁ মা, ঠিক আছে, করে আনুন। মানসিকতার পরিবর্তন বাড়ি থেকেই প্রয়োজন, তাই না?